জানাইতে পারেন। ইমেলের মাধ্যমে তো রিলেশনশিপ বিল্ড আপ হয়। এমনকি কাস্টমারের খোঁজ খবর নেওয়া, যে ভাই আপনাকে অনেকদিন দেখছি না, হাউ আর ইউ, ইউ আর ওয়েলকাম টু আওয়ার প্রেমিসেস, অনেকদিন দেখি না, কোন সার্ভিস আপনাকে দিতে পারছি না, আসেন। তাকে চা খাওয়াইলেন, এন্টারটেন করলেন। তো ইমেলের মাধ্যমে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি। অলরেডি আমরা বার্থডে মেসেজ কিন্তু ইমেলের মাধ্যমে দিচ্ছি। এটাতেও মানুষ খুশি হয়ে যায় যে আমাকে তো ব্যাংকস মনে রাখছে। সো বিল্ড কাস্টমার রিলেশনশিপস, send targeted emails to promote products and drive engagement. এতে করে আমাদের এনগেজমেন্ট বাড়তে পারে। Now think about what you can do. Head office level officials and the branch officials, think about what new strategy you will take to reach our customers. একটু ভাবেন, চিন্তা করেন যে আমরা কত রকম ওয়েতে লো কস্ট ডিপোজিট এনহ্যান্স করতে পারি, রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি। স্ট্রিমলাইনিং ডিপোজিট প্রসেসেস। What is called streamlining deposit processes? Streamlining deposit processes means আমরা ডিপোজিট প্রসেসটাকে কুইক করা, দ্রুত করা। একটা হতে পারে অটোমেটেড ডিপোজিট প্রসেসিং সিস্টেমস। আমাদের এটিএম কার্ডস রয়েছে, আমরা টাকা তুলতে পারি কিন্তু টাকা জমা দিতে পারি না। এই ধরনের মেশিন অনেকগুলো ব্যাংকের আছে। সো এটা আমাদের সংশ্লিষ্ট কার্ড ডিভিশন থিঙ্ক অ্যাবাউট ইট, যে আমরা ডিপোজিট যাতে এটিএম বুথে রাতে হোক দিনে হোক যখন খুশি কাস্টমার এসে জমা দিতে পারে। দ্যাটস এ ওয়ে টু স্ট্রিমলাইন আওয়ার ডিপোজিট প্রসেস। বাট এছাড়াও বড় ইস্যু আছে। ব্রাঞ্চ অফিসিয়ালস মে ফিল আপ দ্য অ্যাকাউন্ট ওপেনিং ফর্মস। যদি কেউ বলেন যে এটা তো আমাদের দায়িত্ব না, দায়িত্ব না বলতে বিষয়টা কিন্তু আমরা করতে পারি। কিভাবে করতে পারি? একজন কাস্টমার আসলে অনেক সময় দেখা গেলে এডুকেটেড না, অনেক কিছু অনেকে বুঝতে পারে না, অনেকে ভালো বুঝে। বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুসারে কত বড় অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আমরা তৈরি করেছি। একটা মানুষ এই অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম যখন দেখে এত কিছু ফিল আপ করতে হবে, তো আনইজি ফিল করে আর কি। তো এরকম হইতে পারে যে যেই ব্যাংক বা যেই ব্রাঞ্চের অফিসিয়ালরা নিজেরাই উদ্যোগ নিয়ে বুঝায় নিজেরাই ফিল আপ করে দেয়, শুধু কাস্টমাররা সিগনেচারের জায়গাটা দেখায় দেওয়া এবং আগে দেখায় দেওয়া যে এই টার্ম কন্ডিশনে কিন্তু আপনি এখানে সিগনেচার করতে হবে। অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপের দায়িত্ব অ্যাকাউন্ট ওপেনিং অফিসিয়ালসরাই নিতে পারে, ব্রাঞ্চরাই নিতে পারে। এটাও একটা স্ট্র্যাটেজি, এটাও একটা মার্কেটিং, যে ওখানে গেলে অ্যাকাউন্ট খোলা খুব সোজা। ওই ব্রাঞ্চের গেলে বা ওই ব্যাংকে গেলে দ্রুত অ্যাকাউন্ট খোলা যায়। আপনি তাকে টার্মস কন্ডিশন পড়াই সাইন করতে বলবেন বা একটু বুঝাই দিলেন, কারণ আপনার তো সব জানেন। আপনি বলেন ভাই এই বিষয়টা এখানে আছে, এখানে দেখেন এটা আছে, এখানে নমিনি সিগনেচার লাগবে, আপনি নমিনি সিগনেচারটা এখান থেকে নিয়ে আসেন, এই ছবিটা লাগবে। বাকিগুলা যে লিখতে পারে না, আপনি মনে করেন তার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ন্যাশনাল নাম্বার ইত্যাদি আপনি ফিল আপ করেও দিতে পারেন। যারা খুব এক্সপার্ট তাদেরকে আপনি দেখাই দিলেন, সেই সাথে বসে করলো। বাট যারা এক্সপার্ট না তাদেরকে আমরা নিজেরাই ফিল আপ করে দিতে পারি। ইট ডাজন্ট ফ্যাক্ট। একটা ব্যাংকে আমি মনে করি না যে দিনে 15-20টা বেশি অ্যাকাউন্ট হয়, 10টা 15টা 20টা 30টাই হোক, অ্যাকাউন্ট আমরা যদি ফিল আপ করে দিই। সো মেক ইট এ ডিউটি। এটা যে আমরা করি না তা না, কিন্তু আমি যদি মনে করি যে আমি আমার ব্যাংকে কেউ অ্যাকাউন্ট করতে আসলে আমি তাকে সমস্ত কাগজপত্র বুঝে আমি ফিল আপ করে দেবো, আমি জিনিসটা করে দেবো। সো প্রসিডিউর ক্যান বি কুইক। সো এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে, যে এখানে আসলে ওই অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম নিয়ে চিন্তার কিছু নাই, ওনারাই সব ব্যবস্থা করে দেন। আপনাকে বুঝাই দিয়ে কোথায় সিগনেচার লাগবে, কি টার্মস কন্ডিশনে আপনি সিগনেচার করে দিচ্ছেন। সো ডিপোজিট প্রসেস, ওপেনিং অ্যাকাউন্ট এখানে ইজ ভেরি ইজি। অ্যান্ড অলসো একটা জিনিস আমার মনে আসলো, ইকেওয়াইসির মাধ্যমে যে অ্যাকাউন্টগুলো খুলি, এখানে প্রায় দেখি আমাদের কমপ্লেন্ট সেলে অনেক কমপ্লেন আসে। এই প্রসিডিউরকে আমরা দ্রুত করা যায়, বা এখানে কারা দেখছে কাজ হচ্ছে না, তারা কাজ হচ্ছে কিন্তু দেখা গেলো লেট হচ্ছে কেন, সেখানে ব্রাঞ্চ অফিসিয়ালরা